নিচে নামার পর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এনিমি দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকে দেখি আমরা পিকের মধ্যে কত কিল করতে পারি। আমার সামনে একটা এনিমি, ওকেও মেরা দিলাম। তো দেখতে পাচ্ছেন একটু লুট করে আনি, এখানে লুট তেমন নাই। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভাই আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু ডান হয়ে গেছে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। দূরের এনিমিটাকে মারার সাথে সাথে দেখলাম পিছনে আছে, আমার পিছনে এসে দেখি যে এনিমি নেই। আবার ওটার কাছে যা দেখি যে কি আমাদের মাইরা দিছে। সামনে একটা এনিমি, ওকেও মাইরা দিলাম আমরা। তো আর দেখি কোনো এনিমি আছে কিনা। তো এখানে একটা আসতেছে, যে মাইরা দিচ্ছি। তো একটা এনিমি কিন্তু ছাদের উপর ল্যান্ড করছে। তো আমরা এখন চেষ্টা করব যে এখান থেকে না চলে যাওয়া যাবে না, এখানে কোনো এনিমিকে থাকতে দেব না আমরা। তো দেখি এখানে মনে হয় একটা এনিমি আছে আমার সামনে, ওই যে আছে। তবে এটাকে তো মারতে পারবো না, মারতে গেলে উপরে যেটা এনিমি আছে ওইটা আমাদেরকে মাইরা দিব। তো এই কারণে এখানে যাওয়া যাবে না। তো আমরা এখানে আর কিছুক্ষণ থেকে চলে যাব, কারণ যদি এনিমি চলে আসে তাহলে কিন্তু মারতে পারবো। যে এখানে একটা এনিমি, এটাকে মারার চেষ্টা করি। আরে ভাই আমাকে দেখছেন গাইস, পুরো হেলের অবস্থা দেখছেন গাইস, একটুর জন্য বাচ্চা গেছি। তো আমরা এটাকে মারার চেষ্টা করি, এটাকে মারার চেষ্টা করি, আমরা মারতে পারি কিনা দেখে যে চলে যাচ্ছে। ফুল ড্যামেজ দিয়েছি ভাই, মারতে পারি না ভাই, ফুল ড্যামেজ। ও ভাই চলে গেছে ভাই, ফুল ড্যামেজ দিছি, আমি দেখি মারতে পারি কিনা। আরে ভাই মায়েরা দিছে ভাই, ছি ভাই, এটা আমরা কিল ছিল আমাদের। তো যাই হোক আমরা এখান থেকে চলে যাব, দেখি এখান থেকে চলে যাওয়ার পর এনিমি কোথাও পাই কিনা। তো আমরা এখন এখান থেকে চলে যাবো। পিছনে একটা এনিমি ভাই, হেলের অবস্থা মানে পুরাই খারাপ করে থাকে, মেডিকেট করে আনি, না হলে মায়েরা দিবে। মেডিকেট করার টান, এখন চলে যাব এদিকে চলে যায়। উপর একটা এনিমি আছে, এটাকে মারতে পারবো না, এটা পিকের ওই দিকে মানে ওই সাইডে আছে, এটাকে আমরা মারতে পারবো না। সামনে এনিমিটাকে মারতে পারে কিনা দিকে। ও ভাই পিছনে একটা এনিমি, ভাই কি করবো ভাই, সামনে এনিমি পিছনে এনিমি গাইস। 2 HP ভাই, 2 HP-তে বেঁচেছিলাম ভাই, কেমনে কি ভাই 2 HP ভাই 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 একটুর জন্য মরে যেতাম ভাই, ভাগ্য ভালো ভাই, ভাগ্য ভালো, একটুর জন্য মরে যেতাম। ও ভাই আবারও মারতেছে ভাই, একটু হেল্প করতে দে ভাই। গাইস আমরা এখন এখান থেকে চলে যাব, এখানে থাকলে আমাদের সমস্যা হতে পারে, আমাকে মাইরা দিবে। আমরা এখন এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব, চলুন দেখা যাক আমরা চলে যাই। এখানে জিপ লাইনে করে চলে যাব, জিপ লাইনে করে চলে যাব, আমরা এখানে থাকবো না, জিপ লাইনে করে চলে যাব। তো সামনে কোনো এনিমি আছে কিনা দেখতে হবে। এখানে কোনো রকম এনিমি কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। তো দেখি আর একটু সামনে গিয়ে কোনো এনিমি পাই কিনা। তো গাইস আপনাদের অনেকেরই কিন্তু ধারণা যে আমাদের RHK টিম তারা কিন্তু ফাইনালে খেলতে পারে না টুর্নামেন্ট, কারণ তাদের কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্স করে নাই তারা, তাই তারা ফাইনালে যেতে পারে নাই। আপনারা ভাবেন ভাই পারবে বা কীভাবে? আমাদের দেশে এমন একটা সমস্যা যে ওদেরকে ভালো একটা ইয়া দিতে পারেন। অন্য অন্য রাষ্ট্রে কিন্তু দেখেন টুর্নামেন্ট প্লেয়ারদের কিন্তু প্রচুর পরিমাণে রেসপন্স করা হয় যে ওরা ভালো খেলবে বা এদের অনেক সুযোগ বা সুবিধা দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু এটার উল্টা, আমাদের দেশে কিন্তু কিছুই করা হয় না। অন্য দেশে কিন্তু টুর্নামেন্ট প্লেয়ারদের কিছু টুর্নামেন্ট শুরু হওয়ার আরও অনেক আগে থেকে কিন্তু যে ফোনগুলো দেয় টুর্নামেন্ট খেলার জন্য, যে
মানে মোবাইলগুলো দেয় ওগুলা কিন্তু ওরা কিন্তু আরও আগে পেয়ে যায়, মানে টুর্নামেন্ট শুরু হওয়ার কিন্তু অনেক আগে থেকে কিন্তু পেয়ে যায়। আর আমাদের বাংলাদেশ টিমে কিন্তু এই ফোনগুলো দেওয়া হয় না, ওরা কিন্তু ওদের নিজের ফোন দিয়ে খেলে, কিন্তু টুর্নামেন্টের ফোন দিয়ে খেলে। তো ওরা কিন্তু মানে ওই ফোনগুলো দিয়ে খেলতে কিন্তু তারা অভ্যস্ত। তো এরা তো আর নতুন ফোন পেলে তো, যেমন ধরো আমরাও কিন্তু নতুন ফোনে কিন্তু ভালো একটা খেলতে পারবো না যেটা আমাদের ফোন দিয়ে খেলতে পারি, কারণ আমাদের ফোন দিয়ে খেলতে খেলতে তো আমাদের মানে সব মুখস্থ হয়ে গেছে যে এটা কীভাবে মারলে ভালো হবে। কিন্তু নতুন ফোনে কিন্তু ওরকম ভালো পাই না, আমরা ভালো পারফরমেন্স দিতে পারি না। এই কারণেই কিন্তু এটা কিন্তু ভালো একটা মানে ভালো গেম প্লে করতে পারে নাই। আর ওরা কিন্তু মানে আতঙ্ক হয়ে যায়, মানে যখন যে এরা রাশ দেয় তখন কিন্তু ওরা ফুললি আতঙ্ক থাকে, মানে কিভাবে খেলবে ওরা বুঝতে পারে না আর কি। তো সমস্যা নাই, সামনের বার হয়তো অনেক ভালো খেলবে এটাই আশা করি। তো গাইস এখান থেকে কিন্তু আমাকে মারা দিছে, মারার পর কিন্তু আমি সোজা লবিতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব